আচ্ছা, এই অঙ্কটা করবো আজকে, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনে আজকে 5টা ক্লাস হয়ে যাচ্ছে, 6 নম্বর ক্লাস হবে। ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টার চলছিল তার আজকে 6 নম্বর ক্লাস হবে, ডে 6। কি হবে? ফার্স্ট কোশ্চেন লিখবো x ইকুয়াল টু t log t, কমা y ইকুয়াল টু log t বাই t, ফাইন্ড dy বাই dx। কি লেখা আছে? ফাইন্ড dy বাই dx। এই ছিল কোশ্চেন। তো আমাকে বলেছে x ইকুয়াল টু t log t আর y ইকুয়াল টু log t বাই t, ফাইন্ড dy বাই dx। এই কোশ্চেন দিয়েছে। তো আমি আগের দিন যখন অঙ্কগুলো শেখাচ্ছিলাম আমি এরকম ভাবে করেছিলাম, এখানে মাঝখানে একটা দাগ দিতে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। এখানে x ইকুয়াল টু t log t আর এখানে লিখেছিলাম y ইকুয়াল টু log t বাই t। তাহলে আমরা ডেরিভেটিভ করব কি d বাই, ঠিক আছে, d বাই dt। কেন নিচে t লিখলাম? আমি আগের দিন বলেছিলাম ডান দিকে t আছে বলে তাই নিচে t লিখলাম, এখানেও তাই d বাই dt, ডান দিকে t আছে বলে তাই নিচে t লিখলাম। ব্র্যাকেটে এখানে লিখবো x আর ব্র্যাকেট এখানে লিখবো y, ঠিক আছে? এখানে কি লিখবো? t বাই dt, ব্র্যাকেটে লিখবো t log t, এখানে লিখবো d বাই dt, ব্র্যাকেটে লিখবো log t বাই t। এখানে লিখবো কি dx বাই dt, ঠিক আছে? t log t ডেরিভেটিভ করব, t log t ডেরিভেটিভ। আমরা যখন প্রথম দিন ক্লাস করেছিলাম ওখানে লিখেছিলাম কোনগুলোকে কনস্ট্যান্ট বলে আর কোনগুলোকে ভেরিয়েবল বলে, ওইগুলো পরিষ্কার হয়ে লিখেছিলাম যে এইগুলোকে বলে কনস্ট্যান্ট, এইগুলোকে বলে কনস্ট্যান্ট আর এইগুলোকে বলে ভেরিয়েবল, ঠিক আছে তো? তেমনি টি হচ্ছে ভেরিয়েবলের মধ্যে পড়ে, টি হচ্ছে ভেরিয়েবল। তাহলে কি হবে? তাহলে এটা একটা টি একটা ভেরিয়েবল, log 2 একটা ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলের গুণ হচ্ছে, গুণফল ইউভির ফর্মুলা ইউজ করব। টি, ঠিক আছে, তারপর লিখবো ডি বাই ডিটি, মানে টি লিখে log টির ডেরিভেটিভ করব, প্লাস log টি লিখে টির ডেরিভেটিভ করব। তাহলে এখানে কি হচ্ছে? টি, ঠিক আছে, টি। আর log টি ডেরিভেটিভ করলে কত হয়? 1 বাই টি প্লাস log টি, আর টি ডেরিভেটিভ করলে 1 হয়, টি টি কেটে গেল, অ্যান্সার কত হবে? 1 প্লাস log টি। dx বাই dt করলে কত বেরোলো? 1 প্লাস log t। আর এখানে কি লিখবো? dy বাই dt। এবার এখানে কি ফর্মুলা আছে? এখানে কোশেন্ট রুল, ভাগের ফর্মুলা আছে, ভাগ। তাহলে কি লিখতাম? নিচে লিখতাম টি স্কোয়ার, এখানে লিখবো টি, টি বাই dt ব্র্যাকেটে log t মাইনাস log t, এখানে লিখবো d বাই dt ব্র্যাকেটে লিখবো t, ঠিক আছে? তাহলে কি লিখলাম? এখানে কিচ্ছু না, t টাকে লিখে log t ডেরিভেটিভ করবো, মাইনাস করবো, যেহেতু ভাগ তাই মাইনাস করবো, log t লিখে t ডেরিভেটিভ করবো, log t লিখে t ডেবিট করব, ঠিক আছে? পরের লাইনে কি করব? t লিখলাম আর log t ডেবিট করলে কত হয়? 1 বাই t, এই t কেটে গেল, ঠিক আছে, মাইনাস log t হবে, কারণ t ডেবিট করলে 1 হয়, t হচ্ছে একটা ভেরিয়েবল, ভেরিয়েবল করলে কত হয়? 1 হয়, শিখিয়েছি, t ডেবিট করলে 1 হবে, ডিভাইড বাই t স্কয়ার। তাহলে অ্যান্সার কি বের হচ্ছে? 1 মাইনাস log t ডিভাইডেড বাই t স্কয়ার। তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো dy বাই dt। আমাকে বের করতে বলেছে কি dy বাই dx। আগের দিন বলেছিলাম dy বাই dx কি করে করব? এটা ধর, এটা 2 নম্বর ইকুয়েশন, আগের দিন বুঝিয়েছিলাম, আর এটা 1 নম্বর ইকুয়েশন। তো 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। 2 নম্বর ইকুয়েশন কি ছিল? dy বাই dt ভাগ 1 নম্বর ইকুয়েশন কি ছিল? dx বাই dt। তাহলে dy বাই dt, dy বাই dt কত ছিল? 1 মাইনাস log t ডিভাইড বাই t স্কয়ার, আর 1 নম্বর ইকুয়েশন কি ছিল? 1 প্লাস log t।
1 প্লাস লগ টি ভাগ করবো কি 1 প্লাস লগ টি। পরের লাইনে 1 মাইনাস লগ টি ডিভাইড বাই টি স্কোয়ার, আর ভাগ করব 1 প্লাস লগ টি, তার মানে ভাগটাকে উল্টালে ইনটু করলে কি হবে 1 বাই 1 প্লাস লগ টি। শেষ, অঙ্ক শেষ, এখানেই শেষ হয়ে গেল। আনসার কি লিখবো 1 মাইনাস লগ টি ডিভাইডেড বাই টি স্কোয়ার, ব্র্যাকেটে লিখবো 1 প্লাস লগ টি। শেষ হয়ে গেল অঙ্কটা। নেক্সট লেখ, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বাট একটু টাফ অঙ্ক। এক্সামের জন্য একটু ইম্পর্টেন্ট অঙ্ক, বাট টাফ অঙ্ক, টাফ হতে চলেছে অঙ্কটা। লেখ 2 নম্বর অঙ্ক হবে আজকের। লেখ ইফ x to the power m into y to the power n equal to x plus y to the power m plus n, comma, then prove that dy by dx equal to y by x. dy by dx equal to y by x, ঠিক আছে তো? এই হলো কোশ্চেন, এই হলো কোশ্চেন। এবার অ্যান্সারে চলে আসি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে বহুবার এসছে এই অঙ্কটা, ঠিক আছে তো? এই অঙ্কটা খুব করে করবি, এটা ভিভিআই দিয়ে দিলাম, অঙ্কটা ভিভিআই দিয়ে দিলাম, এরকম পরীক্ষায় আছে, ঠিক আছে তো? তাহলে কোশ্চেনটা টুকবো আবার, মানে এই লাইনটা কোশ্চেনটা আবার টুকবো, মানে এইটুকু টুকবো। কি লিখবো? x to the power m into y to the power n equal to x plus y to the power m plus n। এরকম অঙ্কের ক্ষেত্রে কিভাবে অঙ্কটা এগোনো যাবে, ঠিক আছে তো? ডেরিভেটিভ এখন আমি করতে পারবো না, আমাকে এই অঙ্কটা করার জন্য কি করতে হবে? বোথ সাইডে লগ নিতে হবে, লগ। ব্যাস, বোথ সাইডে লগ নিয়ে এগোতে পারিস, তাহলে মোটামুটি অঙ্কটা হয়ে যাবে। ব্যাস, ফার্স্ট লাইনটাই মেন। তাহলে কি লিখবো? টেকিং লগ ইন বোথ সাইডস। কি লিখবো? এইদিকে লিখবো লগ, ব্র্যাকেটে লিখলাম x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n ইকুয়াল টু, এদিকে লিখলাম লগ, ব্র্যাকেটে লিখবো x প্লাস y টু দি পাওয়ার m প্লাস n। নেক্সট লাইন কি বলেছে? সিম্পল লাইন বলেছে। আমরা এখানে পিছিয়ে লিখে রাখি, যে ছোটবেলায় থার্ড সেমে করেছিলাম না, লগ এ বি। লগ এ বির ফর্মুলা কি শিখেছিলাম? লগ এ প্লাস লগ বি। এটাই আমি বোঝানোর জন্য বললাম, লগের সময় গুণ থাকলে ওটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে এটা লগ গুণ আছে, তাহলে কি হবে? যোগ হবে। তাহলে কেমন হতে পারে? লগ x টু দি পাওয়ার m প্লাস লগ y টু দি পাওয়ার n, বলতে পারি এটা। এই লাইনটা মুছি। এইবার দেখ, আমরা লগে এটাও শিখেছিলাম, লগ এক্স স্কোয়ার। লগের সময় কোনো কিছু পাওয়ারে থাকলে সে নিচে নেমে যায়। কি লিখতাম? 2 লগ এক্স, পাওয়ারে থাকলে সে নিচে নেমে যায়। এখানে পাওয়ারে কি আছে? m প্লাস n, ইকুয়াল টু দিয়ে m প্লাস nটা নিচে নামবে, লিখবো m প্লাস n লগ ব্র্যাকেটে x প্লাস। পরের লাইনে কোনো কিছু পাওয়ারে থাকলে সে নিচে নেমে যাবে, কি হবে? m log x প্লাস n log y ইকুয়াল টু, এটা যেমন ছিল তেমন রেখে দেবো, আর কিছু চেঞ্জ করতে হবে না। m প্লাস n ইন্টু লগ এক্স প্লাস ওয়াই। ব্যাস, এইবার আমি ডেরিভেটিভ করতে বলবো। আমাকে আগে এই জায়গায় নিয়ে আসতে হলো, ডেরিভেটিভ করার জায়গায় নিয়ে আসতে হলো। এবার ডেরিভেটিভটা করা যাবে, এবার ডেরিভেটিভটা করা যাবে। এবার লেখ ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। লেখ ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। কি লিখলাম? ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি করে করবো? এইদিকে লিখবো ডি বাই ডি এক্স, সেকেন্ড ব্র্যাকেট নিলাম, এম লগ এক্স প্লাস এন লগ ওয়াই। এখানে লিখবো কি? ডি বাই ডি এক্স, ব্র্যাকেটে লিখবো এম প্লাস এন লগ ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই।
ঠিক আছে? এবার তোদের বোঝার জন্য খুব সুবিধা হয়ে যাবে, আস্তে, আস্তে করব। আগে এটাকে আলাদা করব, সবকটাকে আলাদা, আলাদা করে করি। তাহলে বেটার হবে। dy/dx ব্র্যাকেটে লিখব m log x প্লাস d/dx ব্র্যাকেটে লিখব n log y। ঠিক আছে? এবার এটা তো লেখাই আছে, এটা কোনো সমস্যা নেই। এবার আমি যদি একটা কথা বলে দিই, ঠিক আছে তো? এখানে কিচ্ছু নেই। এই যে এখানে কি হচ্ছে দেখ m প্লাস n, দেখেছি m প্লাস n log x প্লাস y। তো m প্লাস n টা কি m n এগুলো কি নাম্বার? কনস্ট্যান্ট নাম্বার। কনস্ট্যান্ট নাম্বার গুণ আকারে থাকলে অ্যাজ ইট ইজ বসে যায়। এটা বারবার শিখিয়েছি। m প্লাস n বসে গেল। এবার log x y এর ডেরিভেটিভ করব। এখানে কি আছে log x y। এবার যদি আমি একটু ভেঙে ভেঙে বলি log x y এর log x প্লাস y, log x প্লাস y টাকে যদি আমি x ধরতে পারি তো, আর log x এর ডেরিভেটিভ করলে কত হয় 1 বাই x। 1 বাই x, তাহলে এখানে কি লিখবো ইনটু লিখবো 1 বাই x মানে কি 1 বাই x প্লাস y। কিন্তু আদৌ তো এটা x ছিল না, আমি x প্লাস y টাকে x ধরেছি, তাহলে তার আবার ডেরিভেটিভ করবো। কি লিখবো d বাই dx ব্র্যাকেটে লিখবো x প্লাস y। নেক্সট লাইন। এবার এখানটা কি করব, আবার দেখ ডেরিভেটিভ করব m। m তো একটা কনস্ট্যান্ট নাম্বার, m তো একটা কনস্ট্যান্ট নাম্বার যেটা log x এর সঙ্গে গুণ আকারে আছে। তাহলে m টা অ্যাজ ইট ইজ বসবে। log x এর ডেরিভেটিভ করলে কত হয় 1 বাই x, শিখিয়েছি। প্লাস n অ্যাজ ইট ইজ বসবে, log y ডেরিভেটিভ করলে কত হয় 1 বাই y। এবার ভালো করে শুনবি, ভালো করে শুনবি। এখানে ছিল x, এখানে ছিল y, তাহলে কি হয়ে যাবে dy বাই dx শিখিয়েছিলাম। এইগুলো ছোট ছোট জিনিস মনে রাখতে হবে, ছোট ছোট জিনিস মনে রাখতে হবে। ইকুয়াল টু m প্লাস n বাই x প্লাস y। এবার দেখ ব্র্যাকেট যদি ওপেন করি x এর ডেরিভেটিভ করলে কত হয় স্যার 1 হয়, আর y এর করলে কত হয়? দেখ x এর করলেও 1 হয়, y এর করলেও 1 হয়। x এর করলে দেখ আবার লিখে দিচ্ছি, মনে কর, মনে রাখবি। x এর ডেরিভেটিভ করলে কত হয় এদিক তাকা 1 হয় ইনটু dx বাই dx, এই জন্য 1। আর y এর করলে কত হয় এটাই, y এর করলে কত হয়? y এর করলেও 1 হয়, কিন্তু dy বাই dx হয়। এইগুলো মাথায় রাখতে হবে। কেন দেখ এখানে x এখানে x, ভালো করে দেখ। এখানে x এখানে y, দেখতে পাচ্ছিস তো? এগুলো মাথায় রাখতে হবে। তাই এখানে আমাকে যদি বলে y ডিভাইড করলে কত হয় একবারে dy বাই dx। তাহলে বুঝতে পারলি এখানে কেন dy বাই dx হলো? m বাই x প্লাস এটা হচ্ছে n বাই y dy বাই dx ইকুয়াল টু, এবার কি করব এই পুরো সংখ্যাটাকে দিয়ে 1 গুণ করব, আবার পুরো সংখ্যাটাকে dy প্লাস dx dy বাই dx টা গুণ করব। 1 গুণ করলে হচ্ছে m প্লাস n বাই x প্লাস y প্লাস m প্লাস n বাই x প্লাস y dy বাই dx। অঙ্কটার মধ্যে এমন কিছু ছিল না, প্রথম লাইনটাই মেইন ছিল। প্রথম লাইন যে লগ ধরতে হবে ওটা বুঝতে পারলেই অঙ্কটা বেরিয়ে যাবে। এবার dy বাই dx টাকে একদিকে রাখবো। কি লিখবো n বাই y dy বাই dx, আর এটাকে এই দিক নিয়ে চলে আসলাম, হবে মাইনাস m প্লাস n বাই x প্লাস y dy বাই dx ইকুয়াল টু m প্লাস n বাই x প্লাস y মাইনাস m বাই x। dy বাই dx যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে n বাই y মাইনাস m প্লাস n বাই x প্লাস y, এই পড়ে থাকছে। আর এখানে কি হচ্ছে যদি আমরা এলসিএম করে দিই ডাইরেক্ট, x ইন্টু এক্স প্লাস ওয়াই এলসিএম করলে এটা দাঁড়াচ্ছে। তাহলে এই x প্লাস ওয়াই আর x প্লাস ওয়াই ভাগ করলে 1 হচ্ছে। তাহলে পড়ে রইল কি x এর সাথে m প্লাস n গুণ করবে মাইনাস x আর x কেটে যাচ্ছে, রইল কি x প্লাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই এর সাথে m গুণ করব। নেক্সট লাইন dy বাই dx লিখবো, ব্র্যাকেটে লিখবো। এবার কি করবো এখানে এলসিএম করলে কি হবে y ইন্টু এক্স প্লাস ওয়াই
তাহলে পড়ে থাকছে কি n ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এম প্লাস এন ইকুয়াল টু ওপরে গুণ করে দে কি হচ্ছে এক্স এম প্লাস এক্স এন মাইনাস এম এক্স মাইনাস এম ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। পরের লাইনে dy বাই dx ব্র্যাকেট যদি খুলি এখানে ধর এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এম ওয়াই মাইনাস এন ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে কি কিছু কাটাকাটি যাচ্ছে? এই যে প্লাস এক্স এম মাইনাস এক্স এম কেটে গেল, তাহলে কি হচ্ছে এক্স এন মাইনাস এম ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার আমরা ছোটবেলায় ম্যাথামেটিক্স করেছি, দেখি এখানে কাটাকাটি কি যাচ্ছে, এটা আর এটা কেটে গেল। এবার দেখ এখানে কি আছে, এখানে এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, এরকম কাটা যায়, ছোটবেলায় ম্যাথ করেছি এরকম কাটা যায়, কেটে দিলাম। পরের লাইনে কি হচ্ছে dy বাই dx উপরে পড়ে থাকছে nx মাইনাস my ডিভাইডেড বাই y আর এখানে nx মাইনাস my ডিভাইড বাই x। একটা জিনিস লক্ষ্য কর, এখানে উপরে যা লেখা আছে এখানে উপরে তাই লেখা আছে, কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে dy বাই dx যদি আমি একবারে করি y বাই x, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। ওরা বড় অঙ্ক খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এরকম অঙ্কই পরীক্ষায় আসে, এরকম অঙ্কই পরীক্ষায় আসে। ঠিক আছে, পাঠিয়ে দিলাম অঙ্কটা পুরো। কত নম্বর অঙ্ক করলাম আজকে? 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক করব। লেখ if x to the power y equal to e to the power x minus y, then prove that dy by dx equal to log x divided by log ex তার হোল স্কোয়ার। এই ছিল কোশ্চেন। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট দিয়ে রাখ, এরকম অঙ্ক পরীক্ষায় আসে, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম। সলিউশনে যখন আসবো প্রথমে আমরা কি ঢুকবো, এই লাইনটা ঢুকবো, এই লাইনটা ঢুক x to the power y equal to e to the power x minus y, ঠিক আছে, এটা ঢুকবো। এবার ওই একই রকম ভাবে এখানেও লগ নিতে হবে, লগ নিলেই অঙ্কটা ধর ইজিলি হয়ে যাবে, লগ নিলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। লেখ টেকিং লগ ইন বোথ সাইডস, টেকিং লগ ইন বোথ সাইডস। কি লিখবো? এদিকে লিখবো লগ x to the power y, এখানে লিখবো লগ e to the power x minus y। আগের অঙ্কটাই করলাম, লগের সময় কোনো কিছু পাওয়ারে থাকলে সে নিচে নেমে যায়, কি হবে y log x ইকুয়াল টু, তো এখানেও তাই হবে x মাইনাস y log e। নেক্সট লাইনে y log x ইকুয়াল টু x মাইনাস y হবে, ব্র্যাকেটে একটা কথা লিখে রাখ, log এর মান 1 হয়, log এর মান 1 হয়, ঠিক আছে তো। তারপরের লাইনে কি হতে পারে y log x, ওইদিকে ডান দিকে যে y ছিল এটাকে বাঁ দিকে নিয়ে চলে আয়, প্লাস y ইকুয়াল টু x। এখানে একটু প্লাস দিয়েছি একটা ভুল করে, যে y log x প্লাস y, ঠিক আছে তো। এবার যদি এখানে যদি y টা কমন নিই তাহলে কি পড়ে থাকছে log x প্লাস 1 ইকুয়াল টু x। নেক্সট লাইন y ইকুয়াল টু x বাই log x প্লাস 1। এটা তো দাঁড়ালো, এবার তুই অঙ্কটা করতে পারবি, মানে তোকে যে কোশ্চেন দিয়েছিল কোশ্চেন থেকে এই জায়গাটা তৈরি করে নিলি, এবার তুই অঙ্কটা করতে পারবি, এবার তো কিছু না, এরকম অঙ্ক প্রচুর বানিয়েছি এখান থেকে। কি করব, নর্মালি একটা কোশেন্ট রুল অ্যাপ্লাই করে দেবো, ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে। কোশেন্ট রুল অ্যাপ্লাই কর, অঙ্ক শেষ।
কি লিখবো? dy বাই dx ইকুয়াল টু লম্বা একটা দাগ দেবো, নিচে লিখবো log x প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানে লিখবো কি log x প্লাস 1 লিখে x এর ডেরিভেটিভ করব, মাইনাস যেহেতু ভাগ মানে কোশেন্ট রুল তাই মাইনাস হয়, x লিখে log x প্লাস 1 এর ডেরিভেটিভ করব। এখানে লিখবো log x প্লাস 1, x এর ডেরিভেটিভ করলে কত হয় 1 হয়, মাইনাস x ইন্টু log x এর ডেরিভেটিভ করলে কত হয় 1 বাই x, ঠিক আছে, 1 এর করলে কত হয় 0, ঠিক আছে, তো 1 এর করলে কত হয় 0, নিচে হবে log x প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচের লাইনে নেক্সট লাইন log x প্লাস 1 মাইনাস x বাই মানে ব্যাকেটে দেখ 1 বাই x এর সাথে 0 যোগ করলে তো 1 বাই x হয়, তাই ব্যাকেটে লিখলাম x ইন্টু 1 বাই x, এই x কেটে গেল, নিচে হচ্ছে log x প্লাস 1 তার হোল স্কোয়ার, log x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই log x প্লাস 1 তার হোল স্কোয়ার, 1 1 কেটে গেল, কি পড়ে থাকছে log x ডিভাইডেড বাই log x প্লাস 1 তার হোল স্কোয়ার। এত দিয়ে টুকে নে, এত দিয়ে টুকে নে, যার যার আটকে আছে এখান দিয়ে দেখে নে, এখান দিয়ে দেখে নে, যেখান থেকে না বলবি। ঠিক আছে তো? যে আজকে যে এই অঙ্কটা এখনো পর্যন্ত যে দুটো অঙ্ক ইম্পর্টেন্ট বললাম, দুটো অঙ্ক তুই প্র্যাকটিস করিস, এরকম অঙ্ক পরীক্ষায় আসে। ঠিক আছে তো? এরকম অঙ্ক পরীক্ষায় আসে। হয়েছে? এবার দেখ আর ছোট বাকি আছে, এক লাইন বাকি আছে। log x ডিভাইডেড বাই এখানে লিখুন log x, 1 টাকে log ই লিখতে পারি কারণ কিছুক্ষণ আগে আমি বললাম log এর মান 1 তার হোল স্কোয়ার। নেক্সট লাইন কি লিখবো log x ডিভাইডেড বাই log x এর হোল স্কোয়ার। তারপরে দেখ স্যার x ই কি করে লিখলেন? আমরা কি শিখেছিলাম log এর ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়ে যায়, তাহলে যোগ থাকলে গুণ হয়ে যায়। দেখ এটাই প্রমাণ করতে বলেছিল, দেখ এটাই তোকে প্রমাণ করতে বলেছিল, দেখ দেখ dy বাই dx এর মান যে এটা হবে এটাই বের করতে বলেছিল, দেখ অ্যান্সার মিলে গেল। হ্যাঁ ওরা দিয়েছিল নিচে ছিল log ex এর হোল স্কোয়ার আর x এর হোল স্কোয়ার, মানে তো একই দাঁড়ায়। শেষ হয়ে গেল, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। নম্বর অঙ্ক হলো এটা। 4 নম্বর অঙ্ক লেখ। 4 নম্বর অঙ্ক লেখ y ইকুয়াল টু x টু দি পাওয়ার 10 ইন্টু 10 টু দি পাওয়ার x। আমার যতদূর মনে হচ্ছে এই অঙ্কটা করা আছে, যতদূর মনে হচ্ছে এই অঙ্কটা করা আছে। আমি এই অঙ্কটা করা আছে, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। যদি করা না থাকে আমাকে নেক্সট ডে বলবি যে খাতা খুলে দেখবি। যদি করা থাকে তো ভালো, যদি করা না থাকে আমাকে বলবি স্যার করা নেই, আমি তাহলে পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে? দেখে নিবি। জাস্ট জানাবি আমাকে যে করা আছে কি করা নেই। 5 নম্বর অঙ্ক y ইকুয়াল টু
এক্স কিউব লগ এক্স, এটা দিয়েছে কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 5 এর কোশ্চেনটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, পাশে দেখে নিস। ওয়াই করা আছে আমার অঙ্কটা, ওটা তো মনে হচ্ছে অঙ্কটা করিয়েছিলাম। ওয়াই ইকুয়াল টু এক্স কিউব লগ এক্স, ঠিক আছে? এটা কি করে করবো? ডিওয়াই বাই ডিএক্স, এক্স কিউব আর লগ এক্স কি আছে, গুণ আকারে আছে, মানে ইউভির ফর্মুলা হবে। কি লিখবো? এক্স কিউব ডি বাই ডিএক্স লগ এক্স প্লাস লগ এক্স ধরে এক্স কিউবের ডেরিভেটিভ করবো। এক্স কিউব লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1 বাই এক্স প্লাস লগ এক্স, এক্স কিউবের ডেরিভেটিভ করলে কত হবে? 3x স্কোয়ার, ঠিক আছে তো? এটা করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার, তো বোঝাই যাচ্ছে এক্স আর এক্স কিউব কাটলে কি পড়ে থাকছে? এক্স স্কোয়ার পড়ে থাকছে, প্লাস এখানেই শেষ করে দাও অঙ্কটা। লগ এক্স 3x স্কোয়ার, কিছু কমন যাচ্ছে? হ্যাঁ কমন যাচ্ছে, এক্স স্কোয়ার যদি কমন নিই কি পড়ে থাকছে? 1 প্লাস বল 3 log x, 1 প্লাস 3 log x, শেষ হয়ে গেল অঙ্ক। সিম্পল অঙ্ক ছিল। 6 নম্বর অঙ্ক, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। কি লিখলাম? এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটাও সেম প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হবে, প্রোডাক্ট রুল। dy বাই dx হবে কি এটা? এক্স স্কোয়ার প্লাস 1 লিখে ই টু দি পাওয়ার এক্স এ ডেরিভেটিভ করব, প্লাস ই টু দি পাওয়ার এক্স লিখে এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করব। কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? ই টু দি পাওয়ার এক্স, প্লাস কি লিখলাম? ই টু দি পাওয়ার এক্স। এবার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করলে কত হবে? এক্স স্কোয়ার করলে হয় 2x আর 1 এর করলে তো 0 হয়, লেখার দরকার নেই। ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি বোঝা যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x, লাস্ট লাইন ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। জানিস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x হয়। হয়ে গেল, 6 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এটা জানিস তো এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার করলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, মানে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হচ্ছে, এই তো বললাম। হলো 7 নম্বর, y ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, ঠিক আছে? y ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। কালকে এরকমই একটা অঙ্ক করেছি, এই অঙ্কটা না, একটু জাস্ট ঘোরানো ছিল, অঙ্কটা একটু ঘোরানো ছিল, সেম অঙ্ক কালকে করেছিলাম। কালকে যেটা অঙ্ক করেছিলাম সেটা ছিল বলতে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, আর আজকে কি দিয়েছে? 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, জাস্ট একই অঙ্ক, মাইনাসটা আগে পরে আছে, মাইনাসের সমস্যা আছে। তো চ অঙ্কটা করে দিই। dy বাই dx ইকুয়াল টু কি লিখবো? কোশেন্ট রুল, নিচে লিখবো 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, ওপরে লিখবো কি 1 প্লাস এক্স লিখে 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করবো, আর কোশেন্ট রুলের জন্য মাইনাস বসবে, 1 মাইনাস এক্স লিখে 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ করবো। নেক্সট লাইন 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1 এর ডেরিভেটিভ করলে হবে 0 আর এক্স এর করলে হবে 1, হয়ে গেল। মাইনাস 1 মাইনাস এক্স, এখানে কি হবে? 1 এর করলে 0, এক্স এর করলে 1, নিচে লিখবো 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। পরের লাইনে ভালো করে শুনবি, একটা লাইন তো স্টেপ জাম্প করাই যায়। এখানে দেখ 1 প্লাস এক্স ইন্টু কি আছে? মাইনাস 1 না? তাহলে মাইনাস 1 এর সঙ্গে এটা গুণ কর, মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? স্যার মাইনাস 1,
আর এক্স এর সাথে -1 গুণ করলে কত -x, -1 -x। এখানে কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে -1 প্লাস x। আশা করি বুঝতে পেরেছি এটা। নরমাল ক্যালকুলেশন হচ্ছে 1 প্লাস x এর হোল স্কয়ার -x প্লাস x। উপরে পড়ে রইল কি -2 ডিভাইড বাই 1 প্লাস x এর হোল স্কয়ার। শেষ। নেক্সট অঙ্ক 8 নম্বর অঙ্কটা কি বলেছে? y equal to x by e to the power x minus 1, y equal to x by e to the power x minus 1। তো ওই একই কোশ্চেন রুল কর। আজকে দুটো অঙ্কই টাফ করালাম, আর বাকি সবই সোজা সোজা অঙ্ক হচ্ছে, বুঝতে পারলি তো? কেন সোজা সোজা করাতে হচ্ছে? জাস্ট প্র্যাকটিস করাতে, প্র্যাকটিস কর। সোজা কঠিন অঙ্ক করতে গেলে বেশ কিছু সোজা সোজা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে, কনফিডেন্স বিল্ড করতে হবে, তারপর তুই কঠিন অঙ্কে যেতে পারবি। নিচে লিখবো কি e to the power x minus 1 তার হোল স্কয়ার, উপরে লিখবো e to the power x minus 1 লিখেই x এর ডেরিভেটিভ করব, মাইনাস x লিখেই e to the power x minus 1 এর ডেরিভেটিভ করব। লিখবো কি e to the power x minus 1, x এর ডেরিভেটিভ করলে কত হবে 1 মাইনাস x লিখলাম, এখানে e to the power x এর ডেরিভেটিভ করলে কত হবে স্যার e to the power x, আর 1 এর করলে কত হয় 0 হয়, লিখলাম না, লেখা না লেখা একই ব্যাপার, ঠিক আছে তো? নিচে লিখবো কি e to the power x minus 1 তার হোল স্কয়ার। পরের লাইনে e to the power x সাথে e to the power x minus 1 এর সাথে 1 গুণ করলে কত হবে e to the power x minus 1 minus x e to the power x divided by e to the power x minus 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এই হলো। এবার আমি কি করতে পারি, একটা কাজ করতে পারি, এমনি অঙ্ক আমি এখানটাই স্টপ করে দিতে পারি, বাট একটা লাইন করা যেতে পারে। কি করা যেতে পারে? এই যে e to the power x আর x e to the power x এটাকে পাশাপাশি রাখতে পারি, e to the power x minus x e to the power x minus 1 divided by e to the power x minus 1 এর হোল স্কয়ার। এবার e to the power x যদি কমন নিই, পড়ে থাকছে কি 1 minus x minus 1 divided by e to the power x minus 1 এর হোল স্কয়ার। বইতে এটাই অ্যান্সার দিয়েছে, বইতে এটাই অ্যান্সার দিয়েছে, ঠিক আছে তো? আমি বললাম আমি আগের লাইনে স্টপ করে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমি আরেকটা লাইন এক্সট্রা করলাম। ন নম্বর অঙ্ক লেখ y equal to 2 to the power x, y equal to 2 to the power x divided by log 3x plus e to the power x। কি লেখা আছে? y equal to 2 to the power x divided by log 3x plus কি লেখা আছে প্লাস e to the power x। ব্যাস, অঙ্ক তো ইজি, অঙ্কর মধ্যে কোনো টাফ নেই, কোশ্চেন রুল অ্যাপ্লাই করতে হবে, ব্যাস কোশ্চেন রুল করে ফেল। dy by dx নিচে কি হবে log 3x plus e to the power x এর হোল স্কয়ার, ওপরে কি লিখবি log 3x plus e to the power x লিখে 2 to the power x এর ডেরিভেটিভ করবি, মাইনাস কোশ্চেন রুলের জন্য মাইনাস বসলো, 2 to the power x লিখে কার ডেরিভেটিভ করব log 3x plus e to the power x। নেক্সট লাইন লম্বা দাগ দেব, log 3x plus e to the power x লিখলাম, 2 to the power x এর ডেরিভেটিভ করলে কত হয় জানি 2 to the power x into log 2, ঠিক আছে, মাইনাস 2 to the power x লিখলাম, এখানে কি করব আগে এটা ডেরিভেটিভ করব তারপর এটা ডেরিভেটিভ করব। log 3x এর ডেরিভেটিভ করলে কত হয়? সত্যি কথা বলতে আমি নিচে লিখেইছি, দেখ log 3x এর ডেরিভেটিভ করলে কত হয়।
টি বাই ডিএক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? দেখ, আমরা log 3x এর কোনো ডেরিভেটিভ নেই। আমাকে log x এর ডেরিভেটিভ করলে কত হয়? log x এর করলে হয় 1/x। তাহলে log 3x করলে কত হবে? 1/3x। কিন্তু এটা তো আদৌ x ছিল না স্যার, এটাকে আপনি x ধরেছেন। তাহলে যাকে x ধরেছিস তার ডেরিভেটিভ কর। মানে ইনটু d বাই dx ব্র্যাকেটে 3x। পরের লাইনে কি হচ্ছে? 1/3x 3x এর ডেরিভেটিভ করলে কত হয়? স্যার 3 হয়। 3 কেটে গেল। কত হচ্ছে? 1/x। তাহলে log 3x এর ডেরিভেটিভ করে 1/x বলতে পারি? log 3x এর ডেরিভেটিভ করলে কত হয়? 1/x বলা যায়? এটা তোকে মাথায় রাখতে হবে। এখানে কত লিখবো? ব্র্যাকেটে লিখবো 1/x প্লাস e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কত হয়? স্যার e টু দি পাওয়ার x। আর নিচে কি লিখবো? এই লাইন এখানেই শেষ। log 3x প্লাস e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার। ঠিক আছে? মানে কিছু ভেঙে লাভ নেই কিছু। মানে অঙ্কটা এখানে শেষ, আর এক্সট্রা কিছু করা যাবে না। বুঝতে পারলি তো? এখানেই স্টপ করে দিতে পারি। হ্যাঁ, তোর যদি চাই, মন চায়, ধর 2 টু দি পাওয়ার x টাকে কমন যেতে পারে। বুঝিস তো? আর সেরকম কিছু হবে না। করলাম না, আমি আর করলাম না। তুই যদি চাস 2 টু দি পাওয়ার x কমন নিতে পারিস। কি লাভ আছে? দরকার নেই। এখানেই তুই স্টপ করে দিতে। আমি স্টপ করে দিলাম এখানটায়। ঠিক আছে? আমি আর গেলাম না। এমনি ক্যালকুলেশন তো বুঝতে পারলি? এবার হচ্ছে আসল অঙ্ক। যে আমি কি বললাম? আজকের ক্লাসে যে দুটো অঙ্ক টাফ অঙ্ক করালাম। টাফ মানে কি? টাফ আবার কি? টাফ মানে যেই অঙ্ক পরীক্ষায় দেয়, সিইউ লেভেলে দেয়, সেই দুটো অঙ্ক করালাম। ঠিক আছে? বাকিগুলো দেয় না। মানে ওই দুটো অঙ্ক দেওয়ার চান্স বেশি। তুই যে পরীক্ষা দিবি ওই দুটো অঙ্ক দেওয়ার চান্স বেশি। এরকম অঙ্ক দেওয়ার চান্সটা খুব কম, কমে যায়, চান্সটা কমে যায়। ঠিক আছে? তবে এইগুলো না জানলে ওইগুলো পারা যায় না। ঠিক আছে? এইগুলো, এই যে এখন যে অঙ্কগুলো করছি এগুলো প্র্যাকটিস লেভেল। কিন্তু ওই দুটো মেইন অঙ্ক। সে এখন কোন অঙ্কটা করাবেন? এখন যে অঙ্কটা করাবো সেটা সিইউতে দেয়। এবং হয়তো মেক্সিমাম স্কুলে, সরি মেক্সিমাম কলেজে ইন্টারনাল এই কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন দিয়েছিল। মেক্সিমাম কলেজে। তো সেরকমই একটা অঙ্ক করাচ্ছি, দেখি। লিখবি, হ্যাঁ? কত নম্বর অঙ্ক হবে বল? 10 নম্বর অঙ্ক হবে। কালকের ক্লাসে 27 টা অঙ্ক, 27 টা অঙ্ক করেছি। ঠিক আছে তো? 10 নম্বর অঙ্কটা লিখছি আমি, লেখ। x to the power y equal to y to the power x. Find dy by dx. এই দিয়েছে কোশ্চেন। কি বলেছে? খুব সুন্দর কোশ্চেন দিয়ে, দেখ এরকম কোশ্চেন দেয়। এরকম কোশ্চেন দেয় পরীক্ষায়। ঠিক আছে তো? x টু বলেছে কি সলিউশনে আসবো। সলিউশন x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x। বলছে এটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে তুমি dy বাই dx এর মান বের করে দাও। আমার কথা মনোযোগ সহকারে শুনবি। মনোযোগ সহকারে শুনবি যে এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। ভালো করে শোন। x টাকে কি বলা হয়? ভেরিয়েবল। y টাকে কি বলা হয়? ভেরিয়েবল। তাহলে আমি কি বলতে পারি ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল? এতদিন কেমন পাচ্ছিলি? স্যার এতদিন পাচ্ছিলাম ভেরিয়েবলের পাওয়ারে পাওয়ার। ভেরিয়েবলের পাওয়ারে কি ছিল? কোনো একটা নাম্বার। বা তুই কোনো একটা নাম্বারের পাওয়ারে কোনো একটা মানে কনস্ট্যান্ট, ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট ছিল। কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল ছিল। পড়েছিলি এরকম। কিন্তু এখন কোশ্চেন কি পেলি? স্যার ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল। আরে ভাই, ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকলে লগ ধরবি, আর কিছু ভাবতেই হবে না। ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল যদি থাকে তুই সবসময় লগ ধরে অঙ্ক করবি, ব্যাস। তোকে একটা টোটকা বলে দিলাম। ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকলে লগ ধরতে হবে। তাহলে কি লিখবি এখানে? টেকিং লগ ইন বোথ সাইডস। টেকিং লগ ইন বোথ সাইডস। ঠিক আছে? তাহলে কি লিখবে এখানে? তোরা যে কলেজে পরীক্ষা দিয়েছিস ম্যাথের কোশ্চেন গুলো পেলে আমাকে দেখাবি। তাহলে আমি দেখবো কেমন ধরনের অঙ্ক করেছিস, তাহলে ওইগুলোও প্র্যাকটিস করিয়ে দেবো চ্যাপ্টারে। ঠিক আছে? ওইগুলোও করবো। ঠিক আছে তো? এখানে কি লিখবো? তাহলে টেকিং লগ ইন বোথ সাইড হলে কি লিখবো? এখানে লগ x টু দি পাওয়ার y ইকুয়াল টু লগ y টু দি পাওয়ার x। এবার তো পরের লাইন বুঝতে পারছিস? কারণ লগ এর ক্ষেত্রে পাওয়ার থাকলে সে নিচে নেমে যায়। দেখ অনেক অঙ্ক পারেই না এরকম, মানে এই টাইপের ম্যাথ। মানে কি করতে হবে? যেই অঙ্কগুলো করাচ্ছি তোর যদি মনে হয় এই অঙ্ক পরীক্ষায় কি নামাতে চাই, তাহলেই। যদি নামাতে চাই, যে অঙ্কগুলো করাচ্ছি খাতায় তো তোর এখন টোকা হয়ে যাচ্ছে সামনে বসে। সামনে টোকা হয়ে যাচ্ছে। এই অঙ্কগুলো তুই খাতায় আবার বাড়িতে আবার না দেখে করার চেষ্টা করবি। দরকার হলে খাতা সামনে রাখবি। তুই বুঝতে পারবি। যদি আমি আবার বলছি, যদি তোর মনে হয় পরীক্ষায় এই অঙ্ক তুই করবি,
তাহলেই যদি তুই সিরিয়াস হোস এই চ্যাপ্টার সম্পর্কে তাহলে তুই বাড়িতে প্র্যাকটিস করিস, মাথায় রাখিস। y log x ইকুয়াল টু x log y, বোঝা গেল? বোঝাতে হবে না? এবার আর কিছু করতে হবে না, এবার নর্মাল তুই ডিফারেন্সিয়েশন কর, আর কোনো কাজ নেই। কাজ ছোট হয়ে গেল, এবার তুই ডিফারেন্সিয়েশন কর। কি করবি? ডি বাই ডি এক্স ব্যাকেটে লিখবি ওয়াই লগ এক্স, আবার এইদিকে লিখবি ডি বাই ডি এক্স ব্যাকেটে লিখবি এক্স লগ ওয়াই। বলতে পারবি কোন ডেরিভেটিভের কোন ফর্মুলাটা ইউজ হবে? প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল কি লিখবো? ওয়াই ডি বাই ডি এক্স লগ এক্স প্লাস লগ এক্স ডি বাই ডি এক্স ওয়াই। এখানে কি হবে? এক্স ডি বাই ডি এক্স লগ ওয়াই প্লাস লগ ওয়াই ডি বাই ডি এক্স এক্স। ওয়াই লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1 বাই এক্স প্লাস লগ এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে? dy বাই dx। ঠিক আছে? ইকুয়াল টু এক্স, এই লগ ওয়াই ডেরিভেটিভ করলে কত হয়? 1 বাই ওয়াই dy বাই dx প্লাস লগ ওয়াই আর এক্স এর করলে কত হয়? 1। এইগুলো দেখ কত স্পিডে করছি, কেন? বেসিকটা বারবার বলছি, বেসিকটা ক্লিয়ার রাখ, তাহলে এইগুলো স্পিড নিয়ে আসে। এইগুলো স্পিড নিয়ে আসে, বেসিক ক্লিয়ার না থাকলে এইগুলো স্পিড আসবে না। কি লিখবো? ওয়াই বাই এক্স প্লাস log x dy by dx equal to x by y dy by dx plus log y। কিচ্ছু নাই, এবার dy by dx টাকে এক সাইডে কর, ব্যাস ভ্যালু বেরিয়ে যাবে। কি লিখবো? log x dy by dx minus x by y dy by dx equal to log y, এই y by x টাকে বাঁদিকে নিয়ে আসলে, ডান দিকে নিয়ে আসলে কি হবে? মাইনাস y by x। dy by dx কমন নিলে কি পড়ে থাকছে? log x minus x by y ইকুয়াল টু, ওপরে কি হবে? তুই এলসিএম করতে পারবি তো? কি লিখবো এখানে? x log y minus y by x। ঠিক আছে? এই পড়ে রইল। পরের লাইনে dy by dx, এটাকে যদি এলসিএম করি তাহলে কি পড়ে থাকছে? y log x minus x by y ইকুয়াল টু, এদিক কি পড়ে থাকছে? x log y minus y by x। লাস্ট লাইন, অঙ্কের একদম শেষ লাইনে এসে আমি পৌঁছে গেছি। dy by dx কি লিখবো? x log y minus y divided by x। ঠিক আছে? ছোটবেলায় করতাম না ক্রস মাল্টিপ্লিকেশন, এই দিকে y আছে, যখন ওই সাইডে যাবে এটা, তাহলে কি হবে? গুণ y হবে, আর এটা নিচে নেমে যাবে। কি লিখবো? y log x minus x। এই হলো অ্যান্সার। কত নম্বর অঙ্ক হলো এটা? 10। 11 নম্বর অঙ্ক লেখ। লিখ x টু দি পাওয়ার y। 11 নম্বর হয়েছে? দেখ দেখেন দেখেন একটুখানি সবাই। হয়েছে? কত? আচ্ছা।
দেখ পরের অঙ্কটা করবো। কি বলেছে দেখ ভালো অঙ্ক। তাহলে ইম্পোর্টেন্ট অঙ্ক, এটাও ইম্পোর্টেন্ট এর তালিকায় রেখে দে। এই অঙ্কটাও ইম্পোর্টেন্ট এর তালিকায় রেখে দে। দেখেছিস আমি কি অঙ্ক ইম্পোর্টেন্ট বলছি, সেই অঙ্কগুলো ইম্পোর্টেন্ট তালিকায় রেখে দে। অঙ্কটা ইম্পোর্টেন্ট তালিকায় রেখে দে। আগের অঙ্কের ইম্পোর্টেন্ট দিই না। তাহলে কটা অঙ্ক ইম্পোর্টেন্ট হলো এখনো পর্যন্ত? 3টে। এর পরের অঙ্কটা ইম্পোর্টেন্ট। এর পরের অঙ্কটা ইম্পোর্টেন্ট, ঠিক আছে? লেখ x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল টু 21। ফাইন্ড dy বাই dx। ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখেছিস তো এখনো পর্যন্ত 3টে অঙ্ক ইম্পর্টেন্ট দিয়েছে, ওই অঙ্কটা ইম্পর্টেন্ট দেখ। আগের অঙ্কটা এই অঙ্কটা দেখ ওই রকমই ভাবেই হবে। কিন্তু আগের অঙ্কটা কি ছিল আর এই অঙ্কটা কি আছে, ডিফারেন্সটা বুঝতে পারছিস তো? ব্যাস, তাহলে তুই অঙ্কটা করতে পারবি। ডিফারেন্স বুঝতে না পারলে অঙ্ক করতে পারবি না। আগের অঙ্কটা কেমন ছিল বল? x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x। আর এই অঙ্কে কি আছে? x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল টু কোনো না কোনো একটা সংখ্যা 2 3 4 5 যা খুশি আছে। এই হচ্ছে ডিফারেন্স। দু রকমের অঙ্ক দেখতে পাচ্ছিস তো? তাহলে কিভাবে করবো এই অঙ্কটা দেখে নে। লিখছি, ভালো করে শুনবি কিন্তু, হ্যাঁ? সলিউশনে যখনই আসবো তখনই লিখবো কোশ্চেনটা x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল টু x। ঠিক আছে তো? এবার দেখ আমি কি লিখলাম, এটাকে কি লিখছি ভালো করে দেখবি। x টু দি পাওয়ার y টাকে ইউ ধরছি। আমি এখানে না নিচে লিখে দিই, তাহলে বেটার হবে। এখানে লিখি লেট ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই। কারণ এই ধরনের অঙ্ক এরকম ভাবে করতে হবে, নাহলে তুই বুঝতে পারবি যে হবে না। এই অঙ্ক জেনারেলি করা যাবে না, এইভাবে না ধরলে করা যাবে না। ঠিক আছে তো? এগুলো স্যার আগের অঙ্কটাও ছিল, আপনি ধরেননি কেন? আরে ভাই আগেরটা মাঝখানে ইকুয়াল টু ছিল, এইও ধরতে হবে। এখানে প্লাস দিয়েছে, ধরতেই হবে তোকে। আর ভি ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। ইউ আর ভি লিখে নিলাম, ঠিক আছে? ইউ আর ভি লিখে নিলাম। তারপরের লাইনে কি হবে? ও স্যার তাহলে লিখুন এখানে ইউ প্লাস ভি ইকুয়াল টু 21 বলতে পারি। এবার তুই ডেরিভেটিভ করতে পারবি। ডেরিভেটিভ করবো কি দেখ, ভালো করে দেখবি কিন্তু। এখানে দেখে নে ডি বাই ডিএক্স, ব্র্যাকেটে লিখবো ইউ প্লাস ভি ইকুয়াল টু ডি বাই ডিএক্স, মানে 21 ডেরিভেটিভ করবো। বোঝা গেল? প্রথম দেখ কটা লাইন টুকলাম, দেখে নে আমার সময় হয় কর। আগে এত অব্দি করে নে। এত অব্দি করেছিস তো? এত অব্দি করে নিখিস? এদিক শোন, এবার কি করবো, ইউ ডেরিভেটিভ করবো প্লাস ভি ডেরিভেটিভ করবো। বুঝিস কিন্তু? এটা কি 21টা কি একটা নাম্বার, কি শিখেছি? নাম্বার ডেরিভেটিভ করলে কত হয়? জিরো হয়। এখানে জিরো লেখ, জিরো। ইউ ডেরিভেটিভ করলে কি হয় মনে পড়ছে? এই বল দেখি, এদিক তাকা, এদিক তাকা, বল আমাকে। ডি বাই ডিএক্স প্রথম দিন থেকে শেখাচ্ছি। ডি বাই ডিএক্স এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1। ডি বাই ডিএক্স ওয়াই এর ডেরিভেটিভ করলে কত হয় বল? ডি বাই ডিএক্স জেড এর ডেরিভেটিভ করলে কত হয় বল? ডি বাই ডিএক্স ভি ডেরিভেটিভ করলে কত হয়? সব বলতে পারবি তো? তুই বল দেখি। এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়, ওয়াই এর ডেরিভেটিভ করলে কত হবে? ওয়াই এর করলে কত হয়? dy বাই ডিএক্স বলেছিলাম, মনে পড়ছে? জেড এর করলে কত হবে স্যার? ডিজেড বাই ডিএক্স। ভি এর করলে কত হবে বল? ডিভি বাই ডিএক্স। বুঝতে পারছিস তো ব্যাপারটা? কনসেপ্টটা বুঝতে হবে তোকে। তাহলে এখানে কি হবে? ডিইউ বাই ডিএক্স। বোঝা গেল কেন হলো? কারণটা বুঝতে পারছিস তো? প্লাস এটা কি হবে? ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0। ঠিক আছে? এত অব্দি হলো তো? শেষ হয়নি অঙ্ক কিছু। এবার হচ্ছে অঙ্কটা করতে, অঙ্কটা করার জন্য এত অব্দি টোকা হয় প্রত্যেকের। কতটা জায়গা ছাড়ি আমি বলে দিচ্ছি। কতটা জায়গা ছাড়ি বলে দিচ্ছি। মোটামুটি ধর ৪-৫ লাইন ছেড়ে দে। এখান দিয়ে আবার আরম্ভ কর, এখান দিয়ে। ওখানে জায়গাটা ছেড়ে দে। এখান থেকে স্যার কি করব? নিচে কি করবেন? ওয়ার্কিংস রাফ করব। কি রাফ? ভালো করে শুনবি, মনোযোগ সহকারে শুনবি কি বলতে চাইছি। এদিকে শোন, এইটা টুকবে, এই লাইনটা, এই লাইনটা টুকবে, এই লাইনটা, এই লাইনটা টুকবে। তোর কি চাই শুধু এইটুকু লাইন টুকবে। টুকতে পারবি নিশ্চয়ই? কি লেখা ছিল? লিখবি ইউ ইকুয়াল টু, কি ধরেছিল বল? ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই। এবার এইটা পারবি তুই নিজে করতে। কি করব? কি শিখেছিলাম? ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থাকলে লগ ধরতে, ব্যাস। লগ ধরে তো নিজেই করতে পারবি। লেখ কি লিখবি? টেকিং লগ ইন বোথ সাইডস। লেখ টেকিং লগ ইন বোথ সাইডস।
কি লিখবো? log u equal to y log x একবারে বলতে পারি তো এটা? এই লাইনটা তো বলতে পারি। তারপর কি করব? নরমাল ডেরিভেটিভ। ডেরিভেটিভ করলে কি হবে? এখানে লিখব স্যার d বাই dx, ব্র্যাকেটে লিখুন log u, এখানে লিখুন আপনি d বাই dx, ব্র্যাকেটে লিখুন y log x। একই অঙ্ক বারবার দেখ, একই ধরনের অঙ্ক হচ্ছে, প্যাটার্ন পুরো একই। এই জন্য আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। log u ডেরিভেটিভ করলে কত হবে? 1/u, তারপর du বাই dx। আশা করি বলতে হবে না কেন। আমি শিখিয়েছিলাম log x এর ডেরিভেটিভ করলে কত হয়? 1/x। তাহলে log u করলে কত হবে? 1/u du বাই dx, du বাই dx। আর এখানে কি হবে? এটা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হবে, প্রোডাক্ট রুল, গুণ। তাহলে y আর log x, তাহলে কি হবে? y লিখে log x এর ডেরিভেটিভ করব, y লিখে log x এর ডেরিভেটিভ করব, প্লাস log x লিখে y এর ডেরিভেটিভ করব, আবার লিখব 1/u du বাই dx। দেখ, তুই বাড়িতে সব অঙ্ক কর আর না কর, যেইগুলো অঙ্কগুলো বলছি ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করিস। সেই কথাগুলো শুনলি, সেই অঙ্কগুলো করিস, যেইগুলো ইম্পর্টেন্ট বলছি সেইগুলো প্র্যাকটিস করিস। y log x এর ডেরিভেটিভ করলে কত হবে? 1/x প্লাস log x, y এর করলে কত হয় শিখিয়েছি? dy বাই dx। নেক্সট লাইন কি লিখবো? এত অব্দি হলেই বলবো, নাহলে না তোদের অসুবিধা হবে তোদের সঙ্গে। এত অব্দি সবার হয়েছে তো? করে নিস এত অব্দি? কি লিখবো? এত অব্দি হয়েছে তো? du বাই dx। এখানটায় দেখ, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। দেখ এখানটা কি ছিল? 1/u ছিল তো? আমি এখানে আর 1/u রাখতে চাইছি না। আমি ওই দিক নিতে চাইছি, ডান দিকে। তাহলে কি হবে? u টা ভাগ আছে, ওই দিক গেলে কি হবে? u টা গুণ হবে। বাহ! ভেরি গুড। তাহলে তুই লেখ, এখানে গুণ হবে মানে লিখবো u, ব্র্যাকেটে লিখবি কি? y বাই x বলতে পারি, প্লাস log x dy বাই dx বলতে পারি। ঠিক আছে? log x dy বাই dx এত অব্দি ঠিক আছে? পরের লাইন স্যার, পরের লাইন করুন। dy সরি du ছিল। du বাই dx। u কাকে ধরেছিলি বল? u কাকে ধরেছিলি খাতার দিকে তাকা। x টু দি পাওয়ার y, তাহলে u এর জায়গায় x টু দি পাওয়ার y লিখতে পারি। হ্যাঁ লেখ। ব্র্যাকেটে লিখবি কি? y বাই x প্লাস log x, ঠিক আছে? log x dy বাই dx। আচ্ছা, তাহলে বোঝা গেল? এত অব্দি টুকেছিস? তাহলে মোটামুটি একটা আইডিয়া হলো তো ব্যাপারটা? করতে তো হবে তোকে, প্র্যাকটিস করতে হবে। ইম্পোর্টেন্ট অঙ্ক বলছি। এরকম অঙ্কই ইম্পোর্টেন্ট অঙ্ক। অনেক স্কুলে অনেক কলেজের টেস্ট এরকম অঙ্ক দিয়েছে। অনেক কলেজে দিয়েছে, অনেক কলেজে। ঠিক আছে তো? তো দেখ এত অব্দি হলো তো? এত অব্দি হয়েছে তো? এবার শোন, আমি কি বের করলাম বল? du বাই dx। উপরে ছিল না du বাই dx, মনে কর। দেখ কোথায় ছিল? তো এখানে ছিল du বাই dx, এখানটা লিখবো। এটা টুকবো, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? সেম ভাবে কি করবি? dv বাই dx করবি, হ্যাঁ কি না? ঠিক আছে তো? এটা কি করলাম? du বাই dx করলে এবার dv বাই dx তোকে বের করতে হবে। নিচে লেখ। তো বল দেখি সুমন, v কাকে ধরেছিলি? y টু দি পাওয়ার x, তাই তো? তাহলে ওই একই লিখবি, টেকিং লগ ইন বোথ সাইডস। একই রকম ভাবে পারবি তো করতে? এটা নিয়ে নিয়ে করতে পারবি তো? নিয়ে নিয়ে কর, নিজে নিজে কর, আমিও করি। তারপর আমার লাস্ট লাইন আর তোর লাস্ট লাইন যদি না মেলে তখন দেখবি। ঠিক আছে? নিজে নিজে কর। টেকিং লগ ইন বোথ সাইডস, কি লিখবো? log v ইকুয়াল টু x log y। এবার ডেরিভেটিভ করব, কি লিখবো? d বাই dx। ঠিক আছে? কি লিখবো? d বাই dx, ব্র্যাকেটে লিখবো log v, প্লাস এইদিকে লিখবো d বাই dx, ব্র্যাকেটে লিখবো x log y। log v ডেরিভেটিভ করলে কত হবে? 1/v dv বাই dx। এখানে লিখবো, প্রোডাক্ট রুল ইউজ হবে, x লিখে log y এর ডেরিভেটিভ করব, প্লাস log y লিখে x এর ডেরিভেটিভ করব।
ডিভি বাই ডিএক্স লিখলাম। ওই সাইডে পাঠিয়ে দিয়ে এটাকে ধরে ওই সাইডে পাঠিয়ে দিয়ে 1/v কি আছে? এক লাইন স্টেপ জাম্প করে দিলাম। 1/v ভাগ আছে ওই সাইডে করলে কি হয়? v টা গুণ হবে। ব্র্যাকেট রাখ x log y ডিভাইড করলে কত হবে? স্যার 1/y dy বাই dx প্লাস log y x এর ডেরিভেটিভ করলে তো 1 হয় আর লিখলাম না। পরের লাইনে dv বাই dx v কাকে ধরেছিলাম বল? স্যার v ধরেছিলেন y টু দি পাওয়ার x কে। v এর জায়গায় লেখ y টু দি পাওয়ার x ব্র্যাকেটে লেখ x বাই y dy বাই dx প্লাস log y। তাহলে dv বাই dx এটা পরে দেখে বসিয়ে দে। এটাই বেরিয়েছে তোদের? দেখে নে এটাই বেরোলো কিনা দেখ। এটাই বেরোলো কিনা দেখ। বেরিয়েছে এটা? এটা টুকে দে উপরে বসিয়ে দে এটা। ঠিক আছে? এটা হয়ে গেল। এবার কি লিখবো? ইকুয়াল টু 0 ঠিক আছে? এবার সাজা। আর কিছু নেই জাস্ট এখান দিয়ে dy বাই dx এর মান তো অ্যাকচুয়ালি বের করতে হবে। তো এখান থেকে কি করবি বলতো? ব্র্যাকেট থেকে সরাতে হবে। ব্র্যাকেট থেকে সরা। কি লিখবো? x টু দি পাওয়ার y ইনটু y বাই x প্লাস x টু দি পাওয়ার y log x dy বাই dx প্লাস y টু দি পাওয়ার x ইনটু x বাই y dy বাই dx প্লাস y টু দি পাওয়ার x log y ইকুয়াল টু 0। এবার dy বাই dx টাকে মানে এটা আর এইটাকে একদিকে রাখ আর বাকিগুলোকে ওই দিক পাঠিয়ে দে। তাহলে তুই যদি dy বাই dx কমন নিস কি পড়ে থাকছে? x টু দি পাওয়ার y log x প্লাস y টু দি পাওয়ার x x বাই y। বাকিগুলো যদি ওই দিক পাঠাস তাহলে কি পড়ে থাকছে? মাইনাস x টু দি পাওয়ার y ইনটু y বাই x মাইনাস y টু দি পাওয়ার x ইনটু log y। ঠিক আছে তো? পরের লাইনে dy বাই dx ভ্যালু বের করবো তাহলে এখানে কি লিখবো? মাইনাসটা কমন নিন ওপরে x টু দি পাওয়ার y ইনটু y বাই x ঠিক আছে প্লাস y টু দি পাওয়ার x log y ডিভাইডেড বাই ঠিক আছে। জায়গা না থাকলে কষ্ট করে লাভ নেই, ওখানটা ইয়ে করে স্টার মেরে নিচে করে দিবি যদি জায়গা না থাকে। ঠিক আছে? মানে যেটা করবি ভালো মতন করে করবি। ঠিক আছে তো? আচ্ছা নিচে লিখবো কি? x টু দি পাওয়ার y log x প্লাস y টু দি পাওয়ার x ইনটু x বাই y। ঠিক আছে? এত অব্দি হলো তো? মোটামুটি এখানে শেষ। কোনো বইতে এটা অ্যান্সার না দিয়ে এরপরে আরেকটা লাইন করা যায় সেই লাইনটার অ্যান্সার দেয়। এরপরে আরেকটা লাইন করা যায় তার অ্যান্সার দেয়। আমি সেটা তোকে বলছি, তুই নিশ্চয়ই বুঝতে পারবি। তোরা নিশ্চয়ই বুঝতে পারবি। বলতে পারবি x টু দি পাওয়ার y ইনটু y বাই x এটাকে ভাঙলে কি হয়? বল দেখি। x টু দি পাওয়ার y হয়তো? আর এটা বলতে পারি y ইনটু x টু দি পাওয়ার -1। আচ্ছা পরের লাইনে কি বলতে পারি? x টু দি পাওয়ার y ইনটু x টু দি পাওয়ার -1 ইনটু y বলতে পারি?
আর বেস যদি সেম হয় গুণের সময় পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে কি বলছে? এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই বলা যায়? ওরা বইতে আনসার এই লাইনটা দিয়েছে, এইটার জায়গায় এটা লিখেছে। বুঝেছিস তো? এটার জায়গায় এটা লিখেছে। তাহলে বোঝা গেল তো কি বললাম? মাইনাস ব্র্যাকেটে লিখবো এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই, ঠিক আছে তো? প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স। এটা তাহলে বল একই রকম ভাবে কি বলবো? ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স। এটাই বলেছে অ্যান্সার, ব্যাস এটাই অ্যান্সার দিয়ে আছে, বইতে এটাই অ্যান্সার দিয়েছে। কোন জায়গা থেকে তুমি বল? না, এখান দিয়ে দেখে নে। এটা এটা উপরেরটা, এটা বাইকই করেছে। এটা হ্যাঁ, একটুখানি ঠিক আছে। কত নম্বর অঙ্ক হলো? 11 নম্বর, তাই তো? এবার 12 নম্বর অঙ্ক লেখ। 12 নম্বর অঙ্ক জাস্ট নরমাল একটা জিনিস বলছি, এটা করা দেখ পারিস কিনা। y ইকুয়াল টু 1/√x, বলছি এটা ডেরিভ কত হবে? 1/√x এর ডেরিভ করলে কত হয়? 1/√x এর ডেরিভ করলে কত হয়? দেখ y ইকুয়াল টু 1/√x মানে কি বলতে পারি? 1/√x মানে কি? x টু দি পাওয়ার হাফ। পরের লাইনে y ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস হাফ, বলছি এটা ডেরিভ কত? সোজা তো? এবার তো আর কোনো কঠিন নেই। কি লিখবি? dy/dx ইকুয়াল টু মাইনাস হাফ, ঠিক আছে? মাইনাস হাফ বসে গেল। তারপর x মাইনাস হাফ থেকে একবার দিলে কত হয়? -3/2 হয় তো? ঠিক আছে? তারপরের লাইনে কি লিখবো? -1/2, এটা তো হলো। এবার বল x টু দি পাওয়ার -3/2 মানে কত? x টু দি পাওয়ার -3/2 মানে কত? 1/x টু দি পাওয়ার 3/2। পরের লাইনে কি বলতে পারি? 1/x টু দি পাওয়ার 3/2 মানে কত? ভালো করে বল, বল দেখি। এটা বলতে পারি? বলতে পারি কি? এটা তো বলা যায়। আর এখানে তো 2, কিছু নেই মানে এখানে 2 আছে। তার মানে কি বুঝতে পারলি? ও স্যার রুটের মধ্যে কটা x আছে? 3টে x আছে। বাইরে কটা x বেরোতে পারে বলতে পারবি? 1/ রুটের মধ্যে 3টে x থাকলে বাইরে কটা x বেরোয়? টোটাল তো দুটো থেকে একটা বেরোবে। হ্যাঁ, রুটের মধ্যে 3টে x আছে, তাহলে বাইরে একটা x বেরোবে, রুট x পড়ে থাকবে।
তার মানে আমি কি বলতে পারি? এখানে তো নিশ্চয়ই এই লাইনটা বলতে পারি 2x √x বলা যায়? এইটা একটু তোকে শিখিয়ে রাখলাম যে না এটা তুই জান, জেনে রাখ। এই জিনিসগুলো ছোট, ছোট জিনিস যেটা ল অফ ইন্ডিসিস ছোটবেলায় শিখেছিস। এইগুলো ছোট, ছোট জিনিস তোকে জেনে রাখতে হবে ম্যাথ করতে গেলে। তাহলে এত অব্দি বোঝা গেল তো লাইনটা? বারো নম্বর অঙ্ক হলো, 13 নম্বর অঙ্ক চলে আয়। লেখ x equal to 3t square minus 1, comma y equal to t cube minus t, comma dy by dx কত হবে? ঠিক আছে তো? তো সিম্পল জিনিস দিয়েছে। ওই আগের মতন অঙ্ক করছিলাম মনে পড়ছে তো? x equal to 3t square minus 1 আর এখানে y equal to t cube minus t। তাহলে কি লিখবো? dx by dt। এইগুলো তো জেনে গেছি এতগুলো করার পর, এগুলো আর বেশি বলতে হবে না। এখানে লিখবো d by dt, ব্র্যাকেটে লিখবো 3t square minus 1, এখানে লিখবো dy by dt, ব্র্যাকেটে লিখবো d by dt, ব্র্যাকেটে t cube minus t। তাহলে প্রথমে 3t স্কয়ার ডিভাইড করো, বল 3t স্কয়ার ডিভাইড করলে কত হয়? 3t স্কয়ার ডিভাইড করলে কত হয়? 3 এর জন্য 3, 3 কনস্ট্যান্ট গুণ আকারে আছে। t স্কয়ার করলে কত হবে? 2t মাইনাস 1 এর করলে 0 হয়, আর লিখলাম না। 1 এর করলে 0 হয়, লেখার দরকার নেই। কত হবে অ্যানসার? 60। তাহলে dx বাই dt কত হলো? 60। এখানে চলে আয়। t কিউবের ডিভাইড করলে কত হয় স্যার? 3t স্কয়ার, তাই তো? আর t করলে কত হবে? মাইনাস t করলে কত হবে বল? t করলে 1 হয়। তাহলে dy বাই dt কত হলো? এটা বেরোলো। তোকে বের করতে হবে dy বাই dx। সিম্পল, একই কথা বারবার বলছি, 2 নম্বর থেকে 1 নম্বর ভাগ করতে হবে। তাহলে লেখ dy বাই dx করব কি করে? dy বাই dt ভাগ dx বাই dt। dy বাই dt কত ছিল? 3t স্কয়ার মাইনাস 1 আর dx বাই dt কত ছিল? 60 ভাগ 60। তাহলে কি লিখবো? 3t স্কয়ার মাইনাস 1 ভাগ 60। শেষ। সে বুঝতে পারলি অঙ্কটা? 13 নম্বর হলো, 14 নম্বর অঙ্ক। লেখ y equal to e to the power 3x minus e to the power 2x divided by e to the power 3x plus e to the power 2x। ঠিক আছে? বলছে বলো dy by dx কত হবে? তাহলে কি লিখবো? dy by dx equal to dy by dx equal to, এটা কিসের ফর্মুলা? কোশেন্ট রুল, বুঝতে পারছিস তো? কোশেন্ট রুল তো করতেই পারবি। নিচে লিখবি e to the power 3x plus e to the power 2x তার হোল স্কয়ার। তাহলে ওপরে কি লিখবো? e to the power 3x plus e to the power 2x তার হোল, এটা লিখবো হোল স্কয়ার, কি বলছি? e to the power 3x plus e to the power 2x লিখে কার ডেরিভেটিভ করব? e to the power 3x minus e to the power 2x minus e to the power 3x minus e to the power 2x লিখে কার ডেরিভেটিভ করব? e to the power 3x plus e to the power 2x। নেক্সট লাইন e to the power 3x plus e to the power 2x। এবার ব্র্যাকেটে চলে আয়। e to the power 3x এর ডেরিভেটিভ করলে কত হয় বল? e to the power 3x এর ডেরিভেটিভ করলে কত হয় বলতে পারবি একবারে? হ্যাঁ, এই দেখ, তো ভুলে গেলে চলবে না, এগুলো প্রথম দিন শিখিয়েছিলাম। e to the power 3x এর ডেরিভেটিভ করলে কত হবে? e to the power 3x তো হবেই,
ইন্টু 3x এর আবার ডেরিভেটিভ করবো, আর 3x এর ডেরিভেটিভ করলে কত হয়? 3 হয়। তাহলে আমি বলতে পারি 3e টু দি পাওয়ার 3x, মনে পড়ছে? e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ করলে হয় 3e টু দি পাওয়ার 3x, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি লিখবো এখানে বল? 3e টু দি পাওয়ার 3x মাইনাস একই রকম ভাবে বল 2e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ করলে কত হবে? 2e টু দি পাওয়ার 2x, ঠিক আছে, মাইনাস e টু দি পাওয়ার 3x মাইনাস e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ করলে ওই একই হবে 3e টু দি পাওয়ার 3x মাইনাস প্লাস 2e টু দি পাওয়ার 2x, নিচে হবে e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার 2x তার হোল স্কয়ার। ঠিক আছে তো? একটা দেখিয়ে দিলাম, তাহলে বাকিগুলো তো তুই বুঝতেই পারছিস। ঠিক আছে, এই লাইনটা হলো, এবার গুণ করে দে। এবার তুই গুণ করে দে, আর কিছু করতে হবে না, গুণ করে দে। গুণ করলে কি হবে? এটার সাথে এটা গুণ করো, কি হচ্ছে? 3e টু দি পাওয়ার 3x ইন্টু e টু দি পাওয়ার 3x, ঠিক আছে, প্লাস 3e টু দি পাওয়ার 2x ইন্টু e টু দি পাওয়ার 3x মাইনাস 2e টু দি পাওয়ার 3x e টু দি পাওয়ার 2x মাইনাস 2 e টু দি পাওয়ার 2x ইন্টু e টু দি পাওয়ার 2x, ঠিক আছে তো? অনেকটা বড় লেখা হবে। এত অবধি হলো তো? এত অবধি টুকানি আমি প্রথম দুটো গুণ করলাম, এইটা আর এটা গুণ করে এটা দাঁড়ালো। তোমরা তো 1-ই আসবে। না, সে 1 আসবো না 2 আসবে সেটা পরের কথা, আমি করে দেখতে হবে। আচ্ছা, এবার তারপরে লিখবো, এটা পুরো ব্র্যাকেট রাখলাম, বুঝতে পারলি তো? বেটার হবে। মাইনাস 3e টু দি পাওয়ার 3x ইন্টু e টু দি পাওয়ার 3x, ঠিক আছে তো? মাইনাস 3e টু দি পাওয়ার 2x ইন্টু e টু দি পাওয়ার 3x প্লাস 2e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 3x, লাস্ট লাইন, মাইনাস 2e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 2x, ঠিক আছে তো? জাস্ট একটু দেখে নে এত অবধি, যে e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার 2x তার হোল স্কয়ার। ঠিক আছে তো? এত অবধি দেখে নে আগে, এত অবধি করে নে এই জায়গাটা। এবার জাস্ট ব্র্যাকেটটা সরিয়ে দিবি, ব্র্যাকেট সরালে কেটে যাবে, ব্র্যাকেট সরালে সব কেটে যাবে। বুঝলি তো? ব্র্যাকেট সরাতে হবে এবার। কি লিখবো? 3e টু দি পাওয়ার 3x ইন্টু e টু দি পাওয়ার 3x প্লাস 3e টু দি পাওয়ার 2x ইন্টু e টু দি পাওয়ার 3x মাইনাস 2e টু দি পাওয়ার 3x ইন্টু e টু দি পাওয়ার 2x মাইনাস 2e টু দি পাওয়ার 2x ইন্টু e টু দি পাওয়ার 2x মাইনাস 3e টু দি পাওয়ার 3x ইন্টু e টু দি পাওয়ার 3x মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস 3e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 3x প্লাসে মাইনাসে মাইনাস 2e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 3x লাস্ট মাইনাসে মাইনাসে প্লাস
টু ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, নিচে হবে ই টু দি পাওয়ার 3x প্লাস ই টু দি পাওয়ার 2x তার হোল স্কোয়ার। এবার কি কি কাটাকাটি আছে এখানে দেখতে হবে। এই দেখ, এটা আর এটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছিস তো? দেখ, এটা কেটে গেল, তাহলে বুঝতে পারলি? এটাই আমি বলতে চাইছি, এটা আর এটা কেটে যাচ্ছে, ঠিক আছে তো? এবার দেখ, 3 ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার 3x। দেখ, এটা আর এটা প্লাস আছে, কাটা যাচ্ছে না কিন্তু। তাহলে প্লাস থাকলে কি হবে এটা বলতে পারি তো? 3, এখানে দেখ, এটা আলাদা করে লিখবো, এটা মাথায় রাখবে। আর এখানে কি আছে, উপরে কি আছে? এখানে মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x এখানে আছে, বলছে মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার 2x। এই দেখ, এটা আছে, এই লাইনটা আর এই লাইনটা কেটে যাচ্ছে, ঠিক আছে? এখানে কি আছে? ই টু দি পাওয়ার 3x, এখানে পরে আছে ই টু দি পাওয়ার 3x, বাট কেটে যাচ্ছে। আচ্ছা, 1 মিনিট, সামনে মাইনাস আছে না এটা? আচ্ছা, সরি, এটা দেখছি, দাঁড়া 1 মিনিট। এখানে কি ছিল? মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x, মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x, আর এখানে মাইনাস আছে, এই জন্য কাটা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, এখানে প্লাসে দেখতে হবে। 2 ই টু দি পাওয়ার 2x, 2 ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার 2x। দেখ এখানে কোথায় আছে? এই যে এটা আর এটা কেটে গেল, ঠিক আছে? তো আর কিছু কাটাকাটি যাচ্ছে না, এবার কাজ করতে হবে। তাহলে দেখ কি পড়ে থাকছে এখানে, লেখ, যেটা পড়ে থাকছে লেখ 3 ইন্টু, এবার দেখ আমরা একটা অঙ্ক করেছিলাম না, আমরা কি করেছিলাম যে বেস যদি সেম হয়, গুণের সময় পাওয়ারের যোগ হয়, ই টু দি পাওয়ার কত হবে? এটা 5x হবে, ঠিক আছে তো? মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 5x হবে, এই যে এখানে 3x আর 2x যোগ করে 5x হচ্ছে, ঠিক আছে? এখানে লিখবো প্লাস 3 ই টু দি পাওয়ার 5x হচ্ছে, আর এখানে মাইনাস 2 ই টু দি পাওয়ার 5x হচ্ছে, ব্যাস। কেটে ছোট করে এটা দাঁড়ালো। এখনো তো যাবে। হুম। T into 3 power 5x or 3 into 3 power 5x to the power. After the minus 50 units.
এখানে উপরে কত হচ্ছে বলতে পারবি? এটা হয়ে গেছে তো e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার 2x তার হোল স্কয়ার। উপরে কত হচ্ছে 2 e টু দি পাওয়ার 5x। বুঝতে পারলি কেন হলো? বল দেখি 2 e টু দি পাওয়ার 5x হচ্ছে। দেখ তুই দেখ এখানে 3 e টু দি পাওয়ার 5x মাইনাস 2 e টু দি পাওয়ার 5x তাহলে কত হচ্ছে 1 e টু দি পাওয়ার 5x। আবার 3 e টু দি পাওয়ার 5x মাইনাস 2 e টু দি পাওয়ার 5x তাহলে হচ্ছে 1 e টু দি পাওয়ার 5x। তাহলে e টু দি পাওয়ার 5x আর e টু দি পাওয়ার 5x করলে কত হয় 2 e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার 2x তার হোল স্কয়ার। ব্যাস এটাই ছিল অ্যান্সার। দেখ অঙ্কটা একটু বড় হয়েছে কি বলতো গুণটা অনেক বড় ছিল। লাস্ট অঙ্ক করব। কত নম্বর অঙ্ক হবে বল? 15। লেখ x টু দি পাওয়ার y ইনটু y টু দি পাওয়ার x ইকুয়াল টু m। ইকুয়াল টু কি বলেছে m, কমা বলছে m ইজ কনস্ট্যান্ট, বলেছে m ইজ কনস্ট্যান্ট, কমা বলছে dy বাই dx এর মান কত হবে? এই ছিল কোশ্চেন। কিছুক্ষণ আগে একটা এরকম অঙ্ক করলাম দেখ, বলেছি অঙ্কটা নিজে নিজে করতে হবে। একটু ঘুরিয়ে দিয়ে জাস্ট অঙ্কটা। না এরকমই অঙ্ক বাট একটু আলাদা আছে, একটু আলাদা আছে। তোদের এক অঙ্কটা করে দিচ্ছি কি করতে হবে। অঙ্কটা একবার ইয়ারে এসেছিল, সিউতে এসেছিল, মানে একদম রিসেন্টলি এসেছিল অঙ্কটা। এবার অঙ্কটা ইম্পর্টেন্ট লিখে রাখ, স্টার মেরে রাখ অঙ্কটা। ঠিক আছে তো? বলছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এম হয়, আর এম বলছে কনস্ট্যান্ট মানে একটা নাম্বার, তাহলে কত হবে? আরে এই মাত্র একটা অঙ্ক করলি মনে পড়ছে, আমি বলছি দেখ ছিল না এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। ওটা কি ছিল একটা প্লাস ধরে করেছিল, সেখানে ইনটু দিয়েছে মাঝখানে। বুঝতে পারলি ব্যাপারটা? তো অঙ্ক তো একই রকমের, অঙ্ক তো একই রকমের, আর কিছু নেই। তো অঙ্কটা ওইটা দেখে দেখেও তুই করতে পারবি। তাহলে দেখ কি লিখবে এখানে, সলিউশনে লেখ x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x ইকুয়াল টু m। এরকম অঙ্কের ক্ষেত্রে প্রথমে লিখবি টেকিং লগ। কেন আমি কি শিখেছিলাম? ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থেকে লগ ধরতে হবে। টেকিং লগ বোথ সাইডস। কি লিখবো? লগ x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x, আর এখানে লিখবো লগ m। পরের লাইনে কি করব? লগ x টু দি পাওয়ার y প্লাস লগ y টু দি পাওয়ার n ইকুয়াল টু লগ m। তারপর হচ্ছে y log x প্লাস n log y ইকুয়াল টু log m। এবার ডেরিভেটিভ করে দেবো, ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করলে কি হবে? লিখ d বাই dx, ব্র্যাকেটে লিখবো y log x প্লাস n log y ইকুয়াল টু d বাই dx, ব্র্যাকেটে লিখবি log m। তারপরে লাইনে কি করবো? d বাই dx, ব্র্যাকেটে লিখবো y log x প্লাস d বাই dx, ব্র্যাকেটে লিখবো n log y। আর লগ এম, এম বলেছে কি এম একটা কনস্ট্যান্ট নাম্বার, বলে কনস্ট্যান্ট নাম্বার ডেরিভেটিভ করলে কি হয়? জিরো হয়ে গেল। ওয়াই লগ এক্স এর ডেরিভেটিভ করবো, মানে এটা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হবে। হ্যাঁ, ওয়াই লিখে লগ এক্স এর ডেরিভেটিভ প্লাস লগ এক্স লিখে ওয়াই ডেরিভেটিভ করবো প্লাস এন লিখে কার ডেরিভেটিভ করবো? লগ ওয়াই প্লাস লগ ওয়াই লিখে এন এর ডেরিভেটিভ করবো
ইকুয়াল টু 0। আচ্ছা, কোশ্চেনটা একটু ভুল টোকা হয়েছে। এই যে ভুল টোকা নেই, এত বলছি ওয়াই টু দি পাওয়ার এক্স ছিল না, এখানে আমরা ওয়াই টু দি পাওয়ার এক্স এখানে লিখেছি, এখানে এন করে দিয়েছিলাম এই জায়গাটা, এটা এক্স হবে। ঠিক আছে তো? পরের লাইনে কি হবে, এটা শুধু এন জায়গা, এন এর জায়গা করলে শুধু এক্স বসে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, এর পরের লাইনে ওয়াই লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, 1/x প্লাস লগ এক্স ওয়াই ডেরিভেটিভ করলে হবে dy/dx প্লাস এক্স লগ ওয়াই ডেরিভেটিভ করলে হবে 1/y dy/dx প্লাস লগ ওয়াই এক্স এর করলে 1 হয় আর লিখলাম না 0। পরের লাইনে y/x প্লাস log x dy/dx প্লাস x/y dy/dx প্লাস log y ইকুয়াল টু 0। তো dy/dx কমন নেব, কি পড়ে থাকছে, log x প্লাস x/y ইকুয়াল টু ওই সাইড চেঞ্জ করলে মাইনাস log y, মানে বাকিগুলোকে ডান দিকে নিয়ে নেব, মাইনাস log y আর মাইনাস y/x। পরের লাইনে dy/dx, ঠিক আছে তো, এখানে যদি মাইনাস কমন নিস কি পড়ে থাকছে, log y প্লাস y/x, আর dy/dx এর সাথে এটা গুণ ছিল, তাহলে সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে, log x প্লাস x/y। ঠিক আছে তো, এবার কি করবি, জাস্ট এলসিএম করে দে, মাইনাস কি লিখবি, x log y প্লাস y ডিভাইডেড বাই x, আর এখানে কি হবে, y log x প্লাস x ডিভাইডেড বাই y। কিছুই কাটাকাটি যাচ্ছে না, কিছু কাটাকাটি যাচ্ছে না, এরকমই রাখতে হবে, কাটাকাটি যাচ্ছে না। পরের লাইনে মাইনাস x log y প্লাস y ডিভাইডেড বাই x ইন্টু y বাই y log x প্লাস x, এটাই হচ্ছে তোর অ্যান্সার, এটাই অ্যান্সার আছে, এটাই অ্যান্সার আছে। তুই এখানটায় যে সাজাতে যাস কি লিখবি, মাইনাস y ব্যাকেটে লিখবি x log y প্লাস y ডিভাইডেড বাই x ইন্টু y log x প্লাস x, এই হলো অ্যান্সার। ঠিক আছে।